ভক্তের ভগবান। ঢাকা থেকে প্রায় 15-16 কিলোমিটার দূরে ঠাকুর এক ভক্তের বাড়িতে আছেন। ঢাকার এক আশ্রিত ভক্ত অফিস ছুটির পর সামান্য টিফিন খেয়ে সাইকেলে চেপে ভগবানের কাছে চললেন। অফিস তখন 1:30টায় ছুটি হতো। দুপুরবেলায় অতটা পথ সাইকেল চালিয়ে পৌঁছলেন সেই বাড়িতে। ঠাকুর বারান্দায় একা বসেছিলেন। ভগবানের কাছে ভক্ত বড় আপনজন। তাড়াতাড়ি পাখা নিয়ে এসে হাওয়া করতে শুরু করলেন। কম্পিত ভক্তমন। অনেক বাধা সত্ত্বেও ঠাকুর হাওয়া করে গেলেন। সবটাই লীলা, লীলায় শেখানো। বাড়িতে কেউ এলে অনেক যত্নে তারা আতিথেয়তা করতে হয়। এবার আশ্রিতজন জানতে চাইলেন বাড়িতে কেউ নেই। ঠাকুরমশাই জানালেন তিনি আপাতত একা। বাড়ির বউরা আসবে খানিক বাদে। আজ এই বাড়িতে বাৎসরিক শনি সত্যনারায়ণ পুজো হবে। ঠাকুর হঠাৎ জিজ্ঞাসা করলেন, আপনার তো ক্ষুধা পাইছে? ওই তাকে এই মইটা বাইয়া ওঠেন। কুণ্ঠিত ভক্ত জানালেন তিনি খেয়ে এসেছেন, কিন্তু ঠাকুরের কথা অমান্য করা তো যায় না। অবশেষে উঠলেন। ঠাকুর জানতে চাইলেন কি আছে ওইখানে। ভক্তের উত্তর, পাথরের থালা, বাটি, ফল, এ তো সব পুজোর আয়োজন। ঠাকুর বলেন, এখান থেকে আপনার পছন্দের ফল, বটি আর পাথরের থালাখানা লইয়া নামেন। গুরু বাক্য অমান্য করার সাধ্য নেই। অবশেষে এক এক করে সব নিয়ে নামলেন। ঠাকুর বললেন, বাকল ছাড়াইয়া আপনি খান, আপনার ক্ষুধা পাইছে। মনের টানা পড়েন ভক্তের। একদিকে বাড়িতে পুজোয় আনা জিনিস, একদিকে ঠাকুর, একটু বাদেই ঠাকুরের পুজো হবে, অন্যদিকে ভগবান বলছেন খেতে। অবশেষে ভক্তের আবদার, তাহলে আপনি প্রসাদ করে দেন। ঠাকুর এক টুকরো নিয়ে প্রসাদ করে দিলেন। ভক্তের মনে দ্বিধা দূর হলো। প্রসাদ গ্রহণের পর ঠাকুর বাসন ধুয়ে বাকল ফেলে পরিপাটি করে যেমন ছিল তেমন করেই রাখতে বললেন। সন্ধ্যার খানিক বাদে 3 বউ বাড়িতে এলেন। বড় বউ কাপড় ছেড়ে সিঁড়ি বেয়ে উঠেই চিৎকার, বাবা, এই বছর আমাদের বড় বিপদ হবে। বাৎসরিক শনি পুজোর জিনিস পুজোর আগেই কে নিয়ে গেছে। আপনি এখানে বসে আছেন, আপনি দেখলেন না? ঠাকুর জানিয়েছিলেন এই বছর আপনাকে আরও ভালো হইবে। যার লাগিয়া আনছেন তিনিই খাইছেন। এখন যা আছে এই দিয়া পূজা সারেন। অবশেষে পূজা সম্পূর্ণ হলো, কিন্তু ঠাকুর দেখালেন যে পুজোই হোক না কেন সবই তিনি গ্রহণ করেন। বৃথাই ছুটে বেড়ানো এ প্রান্ত থেকে ও প্রান্তে। জয়রাম, জয়রাম। এই প্রসঙ্গটি শুনেছিলাম লীলাপার্ষদ প্রভাত চক্রবর্তীর পুত্র ফণীভূষণ চক্রবর্তীর দীর্ঘকালের বন্ধু শ্রী নকুলচন্দ্র দে মহাশয়ের কাছ থেকে। জয়রাম, জয়রাম।